বানাবো এই ডিজাইনটা, সরি কাটবো। কোমরের বেল্টের মাপ 9 ইঞ্চি। কোমরের বেল্টের মাপ 9 ইঞ্চি। আর হ্যাঁ, এটা আমরা এখন পায়জামা বানাচ্ছি। কাটা হয়ে গেছে। কোমরের বেল্টের হয়ে গেল কোমরের বেল্টের মাপ। এখন এটা ভাঁজ করে পায়জামার মাপটা দেওয়া হবে। এটা হচ্ছে বেল্টের নিচের মাপ, যার যার লম্বা অনুযায়ী নিতে হবে। আর এখানে দেওয়া হয়েছে 1 2 3 4 ভাঁজ। আর এইখানে যার যার লম্বা অনুযায়ী দেওয়া হবে। এই তো আমরা নিচ্ছি 31। আমি নিচ্ছি 31। 31.5 নিচ্ছি। হাই হবে। 6 ইঞ্চি। আমি বুঝতে পারছি যে যে কোনো কারণেই হোক আপনি সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছেন। এটা কিন্তু আপনাকে কোনোভাবেই হেল্প করবে না। আপনি যদি মানসিকভাবে এই চাপের মধ্যে নিজেকে ফেলে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার জন্যই খারাপ হবে। এটাতে রাউন্ড হবে। এরকম মানসিক চাপ কিন্তু হরমোনাল ব্যালেন্সকে ডিস্টার্ব করে। তাতে কনসেন্ট্রেশনটা কিন্তু দূরে করে দেয়। চাপের মধ্যে ব্রেন কিন্তু কর্টিসল রিলিজ করতে থাকে, যেটা রিপ্রোডাক্টিভ হরমোনগুলোকে ইন্টারফেয়ার করে। মোট কথা কনসেপ্ট করাটা ডিফিকাল্ট হচ্ছে। আমি অলরেডি কনসেপ্ট করে ফেলেছি ডক্টর, আই অ্যাম প্রেগন্যান্ট। আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না? উনি কেন বিশ্বাস করছেন না বলুন? আই অ্যাম প্রেগন্যান্ট। ওকে ফাইন, আপনি কালকে ইউরিন টেস্টটা করে আমাকে রিপোর্টটা দেখিয়ে যান। আর আমাদের এখানে টেস্ট হয়, আপনি চাইলে যাওয়ার সময় স্যাম্পল দিয়ে যেতে পারেন। 9 নিচ্ছি। রিপোর্ট করে নেব। আপনি প্লিজ এইটুকু লিখে দিন যে আমার প্রেগন্যান্সি সিম্পটমস আছে, সেটাতে কোনো ভুল নেই, তাই না? বলছি ডক্টর, আমার না একটা রিকোয়েস্ট আছে। বলুন। বলছিলাম কি, এখানে এখন যে কথাগুলো হলো সেগুলো এক্ষুনি রাজবন্দিকে জানানোর দরকার নেই। আর ডক্টরের এথিক্সে তো এটাই বলে, তাই না? আমি আমার প্রফেশনাল এথিক্স নিয়ে যথেষ্ট সচেতন। এখানে সেলাই হবে। এটুকু না কাটার টাউন, আর এটুকু হবে আমার সেলাই জামা। এটা হবে না সেলাইয়ের একজন ভালো সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করুন। ও প্রেগনেন্ট হোক বা না হোক সেটা জরুরি। আর এই ইউরিন টেস্টটা এখন কেটে নিচ্ছি। ও মানসিকভাবে নিজেকে স্টেবল করে নিতে। তারপর এই ডক্টরের কাছে আর আসা যাবে না। খুব জেদি মহিলা। লিলি আন্টি ডক্টরের কাছেই যাবো। টাকা দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে হবে। আমাকে অনুভবকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। বিয়ের কাছে নিয়ে তো সব ভেস্তে যাবে।
এখন এখানের ভাঁজটা কেটে নেওয়া হবে। না আমরা ভিতরে আছি, কিন্তু তুমি এখানে কেন বলি? কেন? আমি কি চলে যাবো? আমি তাকে কি তোর কোনো অসুবিধে? আমার আবার কিসের অসুবিধা? না মানে তোর ক্লাস শেষ হয়ে গেছে, তাও তুই বাড়ি না ফিরে থেকে গেলি, তাই জিজ্ঞেস করলাম। ওই তোর সাথে থাকার ইচ্ছে হলো তাই। বেশ, বসে থাকতে হবে। হয়ে গেছে কাটা। ঠিক আছিস তো রাজবন্তী? তুমি খারাপ থাকতে পারো, এটা যেন সেভাবে কাটুন। পাজামার উপরের কাটিংটা শেষ হয়ে গেছে। এখন এগুলো রেখে দিয়ে আমরা কামিজের কাটিংটা শুরু করব। এই দেখো কামিজের ওড়নাটা কত সুন্দর না? কামিজটা খুব সুন্দর, এর নিচে কত সুন্দর কাজ আছে। এটা কাটা হবে এখন। চলো আমরা সবাই মিলে দেখবো। এটা 2 ভাঁজ দেওয়া হয়ে গেছে। এটা 2 ভাঁজ দিয়ে নিয়েছে। এটা প্রথম পাটটা কাটা হবে, দ্বিতীয় পাট পরে কাটা হবে। ও এখন যাবে কি? ও যতদিন না পিসিমণি হচ্ছে ততদিন আমাদের বাড়িতেই থাকবে। তুই কিন্তু এর মতো হোস্টেলে যেতে পারবি না, বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বেরোলাম। আমি বাড়ির জিরোর সাথে রাতে কথা বলছি, কেমন? সাবধানে যেও। আসি।